ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে চলে যাব মনীষ কিচেনে, আজকে একটা অন্য রেসিপি নিয়ে। সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমি আবার চলে এসেছি মনীষ কিচেনে। এই যে দেখো, আজকে একটা ডেজার্ট বানাচ্ছি। এই জন্য আমি এই 500 দুধ নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। 3 চামচ না, 2.5 চামচ দেবো, কারণ অনেকটা ভর্তি ভর্তি হয়ে গেছে। এই যে 2.5 চামচ দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম। এটাকে ভালো করে গুলবো। এটা কিন্তু ঠান্ডা দুধেই করছি, ঠান্ডা দুধেই গুলছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার দুধটা ফুটুক। এবার দুধটা ফুটে উঠেছে, এইবারে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। ফ্রিজে ছিল তো, ওই জন্য একদম ঘন হয়ে গেছে। মধ্যে আমি এবার ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে দিলাম অনেকটা। চিনি দিয়ে দিচ্ছি, যেটা যে যেরকম খাও। দিয়ে দিলাম 1 চামচ মতো। এইবারে আমি পুরো মিক্সিং করছি, কিন্তু জ্বলছে। আমি এটা মিক্সিং করছি। এই চিনিটা গলে গেছে, আমিও গ্যাসটা নিভিয়ে দিলাম। আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই 4-5টা আমকে কেটে নিয়েছি টুকরো। এর মধ্যে অল্প দুধ দেব। দেব 1.5 চামচ কর্নফ্লাওয়ার। কে ব্লেন্ড করব। আমার ব্লেন্ড হয়ে গেছে। এই ম্যাঙ্গো পাল্পটাকে এবার কি করি দেখো। বন্ধুরা, এই 4টে মটকাই দিয়েছি আর এইটাতে দিয়েছি। এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে যে ম্যাঙ্গো পাল্পটা করেছি, এটার মধ্যে প্রথমে এর মধ্যে দেবো। এই মটকাগুলোর মধ্যে দিচ্ছি, একটু প্লেন করে দিচ্ছি। একটু প্লেন করে দিলে দেখতেও ভালো লাগবে। এর ওপরটা একটু খালি রেখেছি, কারণ আছে, দেখাবো। এবার বাদবাকিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি টুকরো টুকরো করে রাখা আমগুলো ওপরে দিচ্ছি। এই মটকাগুলোতে এই আমের ওপরে আমগুলো দিয়ে দিয়েছি। এবার যে আমগুলো আছে, এবার এইগুলোতে দিয়ে দেবো, এই বড়টাতে দিয়ে দেবো। এই যে এর মধ্যে পুরো গুছিয়ে দেবো। এইবার আমি সবগুলো ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে, কিন্তু ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে রাখবো। তো আমার রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।